গজাননকে দেখতে আর ওকে দুধ দিতে গেছিলেন। এখনো ফিরলেন না কেন? এই ভয়ঙ্কর চিৎকারের শব্দ হচ্ছেটা কি ওখানে? এই দুষ্টের বিনাশ তো হলো ঠিকই, কিন্তু এই ঘটনার দ্বারা একটা প্রশ্ন আসছে মনে। কোন দিব্য শক্তির রূপ আমার গজাননের জীবন, আর ওর জন্মের উদ্দেশ্যটাই বা কি? কিছুই তো বুঝতে পারছি না আমি। পিতা আমার সঠিক সময় রক্ষা করে ফেলেছেন। আমার সঙ্গে ছলনা করার পরিণাম পেলে তো? গজাননের দুটো চোখে তো ভয়ের কোনো চিহ্নও নেই, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। কে ইনি? আর কি হয়েছে? গজানন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। এই রাক্ষস এখানে এলো কি করে? এই কোথা থেকে এসেছে তা তো আমি জানি না মা। আমি যখন মহল থেকে বাইরে এলাম তখন জয়া মাসির বেশ নিয়ে আমাকে নানা রকম ভোজন দেওয়ার প্রচেষ্টা করলো, কিন্তু তা আমি অস্বীকার করলাম। তারপরে আমায় এক পাত্র দুধ দিল, যেটা খুব তেতো ছিল। তুমি দিয়েছ এটা মনে করে আমি ওই দুধ পান করলাম। তারপর পিতাশ্রী নিজের ত্রিশূল দিয়ে ওকে বধ করে দিল। আমার পুত্র, আমার গজানন, তোমায় সুরক্ষিত দেখে আমার প্রচন্ড ভালো লাগছে। মা, তোমার স্নেহ প্রাপ্ত করে তো আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আর প্রতীক্ষা করতে পারছি না আমি। কোথায় গেল ওই বিষময় জিম্বা? এখনো ফিরছে না কেন? আপনি বৃথাই চিন্তা করছেন অসুর সম্রাট। ফিস ফিস করো না বৃদ্ধা, যা বলার স্পষ্ট করে বলো। আপনি বৃথাই চিন্তা করে বিচলিত হচ্ছেন। জিম্বা শীঘ্রই আসবে, কিন্তু এবার ওকে এখান থেকে দূরেই রাখবেন। ওকে এখান থেকে পাঠিয়ে দেবেন আপনি, না হলে ওর বিষের কুপ্রভাব পড়বে আমার ওপরে। গজাননের সুরক্ষার জন্য মাতার চিন্তা যথাযথ। পিতা, এই আসরিক শক্তি বারবার ভিন্ন ভিন্ন রূপে গজাননকে আঘাত করার চেষ্টা করছে। ও যাতে নিজের সুরক্ষা নিজেই করতে পারে সেই যোগ্যতা প্রদান করতে হবে। দাদার কাছে ধনুক? সাবধান বাণী আমার এই ধনুকের টঙ্কার, সেই শত্রুকে যে এই রাক্ষসীকে এখানে পাঠিয়েছিল সে যেন সাবধান হয়ে যায়। আমার কার্তিক দাদা কি মহান যোদ্ধা! ওনার প্রহার তো অত্যন্ত অদ্ভুত। অদ্ভুত দাদা, অদ্ভুত। অসুর সম্রাট, ওইদিকে দেখুন। এ কার বান? আমার দিকে কেন এগিয়ে আসছে ওটা?
জিহ্বা মৃত। সাবধান বাণী আমার এই ধনুকের টঙ্কার। সেই শত্রুকে যে এই রাক্ষসীকে এখানে পাঠিয়েছিল সে যেন সাবধান হয়ে যায়। কালকূট হলাহল বিষধারিণী জিহ্বার এই দুর্দশা। এত শক্তিশালী রাক্ষসীকে বধ করলো এই গজমুখ বালক। ত্রিদেব সুরক্ষিত নয় এই কালকূট বিষ থেকে, এটাই তো বলেছিলে। তাহলে এক বালক কি করে সহ্য করলো ওই বিষ? বধ কি করে করলো জিহ্বাকে? শেষ করবে ও আমাকে, এটাই বলেছিলেন ব্রহ্মদেব। সত্য হয়ে যাবে ব্রহ্মদেবের বচন যদি আমি স্বয়ং ওকে বধ করে ওকে না থামাই। গজানন, ভেতরে চলো। না দাদা, আমি ভেতরে যাব না। কেন আমি ওখানে যাব? ওটা দেখার জন্যে যে তুমি একা একা এত সুস্বাদু খাবার খাচ্ছ মায়ের হাতে, আর আমাকে কেবল মা দুধ দিচ্ছে। আরে এতগুলো ফল, তাও ওনার কাছে। মা, পিতা আর দাদা, আমি কারোর সঙ্গে যাব না। আমি তো কেবল ওই গণপ্রেতের সাথে যাব। এবার তো এই ফলগুলো কেবল আমিই খাবো। দাঁড়ান, আমিও যাচ্ছি তো আপনার সাথে। আরে গজানন, দাঁড়াও। প্রত্যক্ষ রূপে ও একজন বালক, আমার পুত্র। বালকের মতো আচরণ করে আমাদের মন ভোলায়, কিন্তু যা স্পষ্ট দেখা যাচ্ছে তার অন্তরে কি আছে? আমি যা দেখলাম তা কোনো চমৎকারের থেকে কম নয়। আমরা চোখে যা দেখি তার সামনে হয় বলে দেখি, কিন্তু তার উল্টো দিকটাই কি আছে? কি রহস্য এর? আমার পুত্রের বাস্তবিক রূপটাই বা কি? কি ধরনের অলৌকিক শক্তির স্বরূপ ও? ওর এই অদ্ভুত দিব্য শক্তির উৎস কি? আপনার পুত্রর দিব্যতা নিয়ে আশ্চর্য হচ্ছেন দেবী পার্বতী? আপনারা সবাই এখানে? আমার প্রণাম স্বীকার করুন। দেবী পার্বতী, আপনার পুত্র অত্যন্ত অসাধারণ। যার রক্ষার জন্যে আপনি চিন্তিত, সে জন্মের পূর্ব হতেই আপনাকে অর্থাৎ নিজের মাতাকে রক্ষা করে চলেছে। আমার রক্ষা করেছিল ব্রহ্মদেব, তাও আবার জন্মের আগে? কিন্তু কিভাবে? আপনার তো সেই কথা স্মরণে থাকা উচিত যখন আপনি আপন কল্পনাতে নিজের পুত্রের রূপের সৃজন করছিলেন। তখন এক অত্যন্ত শক্তিশালী অসুর আপনার পুত্র দেব সেনাপতি কার্তিককে পরাজিত করবার উদ্দেশ্যে কৈলাসে প্রবেশ করেছিল। কিন্তু ওর কুদৃষ্টি আপনার ওপর পড়ে। তখন গজানন হস্তক্ষেপ করে সেই অসুরের হাত থেকে আপনাকে রক্ষা করে। গজাননের অনুপম অদ্ভুত দিব্যতার আভাস তো আমিও পেয়েছিলাম দেবী পার্বতী। যখন ব্রহ্মলোকে ওনার আগমন হয়, নিজের দিব্য শক্তির দ্বারা উনি আমাকেও বিমোহিত করে তোলেন। পার্বতী নন্দন তো
স্বয়ং ওঙ্কার স্বরূপ, যিনি নিজের মাতা অর্থাৎ জননীর রক্ষা জন্মের পূর্ব হতেই করেন। তিনি হলেন ওঙ্কার স্বরূপ, যার উদরে লালা স্বরূপ অমৃতের উপস্থিতি। আপনার ওই পুত্র সাধারণ বালক কি করে হতে পারে দেবী পার্বতী? আপনারা সবাই গজাননের দিব্য শক্তির অনুভব করেছেন ও ওমকারের স্বরূপ। আমার পুত্র সেটা কি করে সম্ভব? সংকটের মেঘকে সরিয়ে সত্যের জ্যোতিকে দেখুন, তাহলে আপনি নিজেই ওর পরিচয় বুঝতে পারবেন। আপনার পুত্র গজাননই ওঙ্কার স্বরূপ, পরম শক্তি, পরম ব্রহ্ম, মহাগণপতি। মহাগণপতি অর্থাৎ সেই পরম শক্তি যার আভাস আর দর্শন শুধু ত্রিদেব নয়, সত্যযুগেরও আগে এই সৃষ্টির প্রারম্ভেই হয়েছিল। এটা সেই সময় ছিল যখন পুরোপুরিভাবে সৃষ্টির বিনাশ হচ্ছিল। প্রলয়কালের ভয়ঙ্কর দৃশ্য ছিল। জল আর বায়ুর দাপটে এই সংসারের সংহার হচ্ছিল। সম্পূর্ণ ধরা সাগরের জলে বিলীন হয়ে যাচ্ছিল। সর্বত্র বিনাশের অন্ধকার প্রস্তুত ছিল। সৃষ্টি, প্রকৃতি, সমস্ত সংসার জুড়ে সেই বিনাশের ছায়া ছিল। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ধ্বংস হতে বসেছিল। এই সৃষ্টিকে নির্মাণ করে আমরা তাকে পালন করেছিলাম। সেই প্রকৃতির প্রত্যেক অংশের বিনাশ শুরু হলো। তখন আমাদের মনে আমাদের এই ত্রিদেবের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠল। যে সংসারকে স্থাপিত রাখার কার্য আমাদের ত্রিদেবের ছিল, সে তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা এই ভাবনায় চিন্তিত হই যে এখন আমরা ত্রিদেব কি করব। আর এই সমস্যার সমাধান আমরা গভীর তপস্যা থেকে পাব বলে আমরা তিনজন তপস্যা করার জন্য পাতাল লোকে চলে গেছিলাম। সহস্র বছর ধরে আমরা ত্রিদেব পাতালের অভ্যন্তরে প্রবেশ করে ধ্যান আর তপস্যায় রত থাকি। যখন ওই ঘোর তপস্যার কোনো ফল পেলাম না, কোনো সমাধান আমাদের সম্মুখে প্রতিভাত হলো না, তখন আমরা পাতাল লোক থেকে বাইরে আসার সিদ্ধান্ত নিলাম। পাতাল লোক থেকে ফিরে এসে আমরা দেখলাম সৃষ্টিকে নিজের ভিতর সমাহিত করে যে জল নিচে নেমে গিয়েছিল। জলের বেগ অবশ্যই শান্ত হয়েছিল, কিন্তু তখনও কিছুই দেখা যাচ্ছিল না। স্থল তখনও জলেই ডুবেছিল।
একটাই মাত্র স্থান যা জল থেকে মুক্ত ছিল। সেটাকে নির্দিষ্ট করে আমরা তিনজন সেখানে বসে আলোচনায় মগ্ন হই। কিন্তু আমাদের সমস্যা সেরকমই ছিল, কিন্তু যা ঘটছিল তার অন্তও ছিল। সেই অন্তস্থানের খোঁজে আমরা ধ্যান ও প্রার্থনা করতে শুরু করি, যাতে সম্পূর্ণ সৃষ্টির অস্তিত্ব টিকে থাকে, যিনি শুধু সৃষ্টিরই নয়, এই সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ, যা অনাদি ও অনন্ত। আমরা সেই পরম ব্রহ্মের আহ্বান শুরু করি। তিনি আমাদের মার্গদর্শন করাবেন। সেই মহাশক্তি আমি, যার থেকে সমগ্র ব্রহ্মাণ্ডের উৎপত্তি। প্রলয়ের পরে এই সমগ্র সংসার আমার মধ্যেই বিলীন হয়ে যায়। আমি কর্তা, আমি ধারণ কর্তা, আর আমি সংহার কর্তাও। আমি বিশ্বরূপী ব্রহ্ম। আমি সাক্ষাৎ নিত্য আত্মা, সাত্ত্বিক, রজ, তামসিক, 3 গুণে সম্পূর্ণ। স্থূল সূক্ষ্ম সব আকারেই আমি বিরাজমান। ভূত ভবিষ্যৎ বর্তমান সর্বত্রই আমাকে পাবে। আমি রয়েছি সর্বত্র। আমি ওঙ্কার, যেটা সর্বমন্ত্রের বীজ মন্ত্র। সমগ্র জীব আমার থেকেই উৎপন্ন হয়েছে। नमो नमो विश्वे भृते अखिलेश नमो नमः कारण कारणाय नमो नमो वेद विदाम दृश्य नमो नमः सर्ववर प्रदाय। প্রভু, আপনার দর্শন পেয়ে আমরা কৃতার্থ হলাম। আমরা আপনার ধ্যান ও আরাধনা করতে থাকব, যাতে আমরা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি। একদম ঠিক। আমি ভবিষ্যতের কার্য আপনাদের 3 জনের মধ্যে বিভাজন করে দিচ্ছি। ব্রহ্মদেব, আপনি নতুন সৃষ্টি রচনা করবেন। বিষ্ণুদেব, আপনি সৃষ্টির পালনকর্তা। আর মহাদেব, আপনি জীবন, মরণ, সৃজন আর ভজনের কালচক্র দ্বারা নির্ধারিত নিয়মকে স্থাপিত রাখার জন্যে, কালের ক্রিয়ার ভারসাম্য বজায় রাখার জন্যে উচিত সময় সৃষ্টির সংহার করবেন। যেমন আজ্ঞা প্রভু, কিন্তু আমার একটা আশঙ্কাও হচ্ছে। সৃষ্টির বিনাশের সাথে সাথেই সৃষ্টির সমস্ত স্মৃতি আমার মন থেকে মুছে গেছে। আমার তো এখন এটাও মনে নেই যে সৃষ্টি কেমন হয়, তা কেমন হওয়া উচিত। ব্রহ্মদেব, আমার অন্তরে বিদ্যমান অনন্ত ব্রহ্মাণ্ডের দর্শন করুন। তাহলে তো আপনি ভীষণ সহজেই এক নতুন সৃষ্টির রচনা করতে সক্ষম হবেন। কি আশ্চর্য! অনেক ব্রহ্মাণ্ড, অসংখ্য সৃষ্টি। পরম ব্রহ্ম পরমেশ্বরের ভিতর কত অসংখ্য রচনা, যা ভিন্ন ভিন্ন সময়ে সৃষ্ট। কোথাও নবীন সৃষ্টির সৃজন হচ্ছে, কোথাও সৃষ্টি বিনষ্ট হয়ে যাচ্ছে।
কোন সৃষ্টি নবীন আরম্ভের সূচনা করছে, আর কেউ হয়েছে বিনাশের সন্নিকট। ধন্য প্রভু, ধন্য আপনার মহিমা। ধন্য প্রভু। ব্রহ্মদেব, আশা করি আপনি এখন সবকিছুই জানতে পেরে গেছেন। হ্যাঁ প্রভু, আপনার কৃপাতে এখন সবই সুস্পষ্ট। আমাকে আপনার দিব্য দর্শন দিয়ে সঠিক দিক নির্দেশ করার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু। কল্যাণ হোক। গৌরী, গজানন তো পরম ব্রহ্মই, যিনি এক বালকের রূপে অবতীর্ণ হয়েছেন।